আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো অত্যন্ত দুঃসংবাদ। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের ভাবনায় ক্ষুব্ধ জর্ডান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। নেতানিয়াহু জানিয়েছেন তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকা, মিশর, জর্ডান, কাতার সহ সৌদি আরবের মক্কা মদিনাকেও টার্গেট করে একটি বড় ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। এই খবর শোনার পর মধ্যপ্রাচ্যের নেতারা নড়ে চড়ে বসেছে। এরপর জানাবো যুদ্ধ শেষের সত্য জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভায় নির্ধারিত 5টি সত্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এসব সত্য বাস্তবায়নে ইসরায়েলের নিরাপত্তা এবং জয় নিশ্চিত করার একমাত্র পথ। খবর শাফাক নিউজের। এদিকে পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 3 ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্থানীয় সময় দীর্ঘ এই বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। এদিকে সোমবার ওয়াশিংটনে ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার 18 আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে যাচ্ছেন। আজ এক বার্তায় জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আমি সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য সব খুঁটিনাটি আলোচনা করার পরিকল্পনা করছি। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ। এবং সর্বশেষ জানাবো বাংলা সংবাদ। সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম মজুমদার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি না চান তাহলে ইসির একার পক্ষে এদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করছেন নাগরিক সুজনের জন্য বদিউল আলম মজুমদার। তিনি আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন দেব অবশ্যই, তবে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে। আজ এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু গাজা এবং অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এতে স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে, যদিও তার বক্তব্যের সরাসরি উদ্ধৃতি প্রকাশিত হয়নি। তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কোদা একে ভ্রান্ত উস্কানি এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, এসব বক্তব্য জর্ডান বা আরব বিশ্বের দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী গ্রেট ইসরায়েল মূলত তিনি সৌদি আরবের মক্কা মদিনা সহ ফিলিস্তিন, জর্ডান, মিশর, কাতার সহ বেশ কয়েকটি রাষ্ট্র দখলে নিয়ে প্রতিষ্ঠা করতে চান। তিনি আরো বলেন, এই ধরনের মন্তব্য সংঘাতকে উস্কে দেবে। মিশর ও জর্ডানের একাংশ নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় বেঞ্জামিন
নেতানিয়াহু। তিনি জানিয়েছেন তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশনে আছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেন নেতানিয়াহু। যুদ্ধ শেষের সত্য জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত ৫টি সত্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এসব সত্য বাস্তবায়নই ইসরায়েলের নিরাপত্তা এবং জয় নিশ্চিত করার একমাত্র পথ। খবর শাফাক নিউজের। নেতানিয়াহুর সত্যগুলো হলো হামাসের অস্ত্র সমর্পণ, সকল বন্দী জীবিত ও মৃত ফিরিয়ে আনা, গাজা সম্পূর্ণভাবে সামরিক বিহীন করা যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয়, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা, নিরাপত্তা সীমান্ত সহ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন করা। এ পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ। ২০২৪ সালের ৭ অক্টোবর শুরু হওয়ার পর থেকে অন্তত ৬১,৭৭৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,৯০৬ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে বর্তমানে ৪০,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ৫ বছরের নিচে ২,৫০,০০০ শিশু তীব্র খাদ্য সংকটে এবং ১২ লক্ষ নাবালক চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে। এ অবস্থায় ইসরায়েল এখনও গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে। পুরো বিশ্ব থেকে তাদেরকে নিষেধ করা হলেও তাও তারা সেখানে গণহত্যা চালাচ্ছে। পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্থানীয় সময় দীর্ঘ এই বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। ট্রাম্প বলেছেন, আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা তা সেখানে পেলাম না। যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়ে তিনি আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, যুদ্ধবন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। বৈঠকে আলোচনার কেন্দ্র ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, একটি স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি। ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন এবং ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করেন তিনি। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, শুভকামনায় স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে তিনি আরও বলেন, উভয় পক্ষেই ফলাফলের দিকে নজর দিতে হবে। ভবিষ্যতে কখন এই যুদ্ধবিরতি কার্যকর হবে সে বিষয়ে এখনও কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। সরকার না চাইলে নির্বাচন কমিশন ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ এফডিসিতে সুষ্ঠু নির্বাচন ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে এই কথা বলেছেন তিনি। বদিউল আলম আরও বলেছেন, দেশের স্বার্থে ফেব্রুয়ারির মতো নির্বাচন হওয়া জরুরি। তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাত দুষ্ট হবে। আর এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। তিনি আরও বলেন, পুরনো পদ্ধতিতে চললে আগের মতো নির্বাচন হবে, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার অত্যন্ত প্রয়োজন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন একমাত্র অংশীজন নয়। রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা পালন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এছাড়া প্রশাসন, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে চাইলেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার না চাইলে নির্বাচন কমিশন ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন জীবনেও সম্ভব নয় বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচন ইসির ভূমিকা নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে সব কথা বলেছেন তিনি।